সালে ক্ষমতায় আসার পর থেকে ভারতের ক্ষমতাসীন বিজেপির অগ্রযাত্রা খুব কম ক্ষেত্রে বাধার মুখে পড়েছে। তবে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ছিল ব্যতিক্রম। ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল এই রাজ্যের প্রায় 10,50,00,000 মানুষের মধ্যে 25% বেশি মুসলিম। গত 15 বছর ধরে এখানকার ভোটাররা হিন্দুত্ববাদী বিজেপিকে প্রত্যাখ্যান করে মধ্যপন্থী তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিয়ে আসছিলেন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করেছিলেন। তবে এবারের নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর পরিস্থিতি বদলে গেছে। এরই মধ্যে রাজ্যটিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরুর অনেক আগে থেকেই বাংলাদেশিদের বিরুদ্ধে বিষাদগার করে আসছেন শুভেন্দু। 2024 সালের আগে থেকেই শুভেন্দু বাংলাদেশ বিরোধী মন্তব্য করলেও পরিস্থিতি আরও জটিল হয় অভ্যুত্থানের পর। বাংলাদেশের রাজনৈতিক ও বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ফায়দা লুটতে সাম্প্রদায়িক প্রচারণা চালাতে থাকে। এক পর্যায়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি পর্যটকদের নিষিদ্ধ পর্যন্ত করা হয়। এমনকি বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেওয়াও বন্ধ করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে সামনে রেখে শুভেন্দু প্রথম বড় ধরনের করা বার্তা দেন 2024 সালের 2 ডিসেম্বর। পেট্রাপোল সীমান্তে এক সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি না পেলে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের কথাও উল্লেখ করেন। এর কয়েকদিন পর 8 ডিসেম্বর এক জনসভায় বাংলাদেশ থেকে কলকাতা দখলের কথিত হুমকির প্রসঙ্গ টেনে তিনি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে তীব্রভাবে কটাক্ষ করেন। সে সময় ভারতের রাফাল যুদ্ধবিমান ও সামরিক শক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, সামরিক দিক থেকে বাংলাদেশ ভারতের সঙ্গে তুলনীয় নয়। 2025 সালের শুরুতে তার ভাষা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। 12 জানুয়ারি তিনি বলেন, ভারত চাইলে আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত মোকাবিলা করতে সক্ষম। এরপর 19 জানুয়ারি বারাসাতের এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, বাংলাদেশ ভারত সংঘাত হলে ভারতের জন্য সেটি দীর্ঘমেয়াদী যুদ্ধ নয়, বরং কয়েক মিনিটে সমাধান হয়ে যাবে। বছরের শেষ দিকে 22 ডিসেম্বর তিনি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের আহ্বান জানান এবং বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দেন। তিনি বলেন, আমরা পুনরায় 10,000 মানুষ নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করব। এর মাত্র কয়েকদিন পর 27 ডিসেম্বর ইসরায়েল যেমন গাজায় শিক্ষা দিয়েছে, সেভাবে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার কথা বলেন শুভেন্দু। সার্বিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে যখন বাংলাদেশি সন্দেহে ভারতের বিভিন্ন স্থানে মানুষ পিটিয়ে মারা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরালা সহ নানা রাজ্যে এমন ঘটনা ঘটেছে। অথচ তারা পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ। মূলত হিন্দুত্ববাদীদের উস্কানিতেই এসব ঘটনা ঘটছে। এরকম অবস্থায় প্রশ্ন উঠছে, বিজেপি যে হিন্দুত্ববাদী আদর্শ লালন করে তাতে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশিদের জন্য আগের মতো নিরাপদ ও স্বস্তিদায়ক হবে কিনা। এরই মাঝে সেখানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ব্যাপক মাত্রায় কমেছে। এর পেছনে যেমন ভারতের ভিসা বিধিনিষেধ রয়েছে, ঠিক তেমনই নিরাপত্তা নিয়েও বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ রয়েছে। পরিসংখ্যান বলছে, 2025 সালে ভারত সফর করেছেন মাত্র 4,70,000 বাংলাদেশি পর্যটক। অথচ 2024 সালে এই সংখ্যা ছিল 17,50,000। 2023 সালে ছিল 21,20,000। 2017 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের মোট বিদেশি পর্যটকের প্রায় 20 থেকে 23% ছিল বাংলাদেশি। নিউজ ডেস্ক, দুতিয়াল।